আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের কলবে নবীজির প্রেম প্রয়োজন। যখন আমাদের মধ্যে কারো অসুস্থতা বেড়ে যায়, তার কাছে চিকিৎসার প্রয়োজন, ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে যে চিকিৎসা করায়, যে ওষুধপত্র দেয়, ওই ওষুধপত্রগুলা যখন আমরা ব্যবহার করি, আমরা যখন সেবন করি, তখন আমাদের রোগগুলা কন্ট্রোলের মধ্যে চলে আসে। এক সময় দেখা যায় আমরা সুস্থ হয়ে যাই, আমরা স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে যাই। কিন্তু ভাইয়েরা আমার, এটা তো মানুষের শারীরিক অসুস্থতার জন্য। মানুষের ঈমান যখন অসুস্থ হয়ে যায়, তখন আমাদেরকে একটা মেডিসিন ব্যবহার করতে হবে। ওই মেডিসিনের নাম দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুস্তাফা। নবীর এক একটা সুন্নত, নবীর এক একটা সুন্নত, নবীর চরিত্র, নবীজির সবকিছু আমরা প্রত্যেকের জন্য এক একটা ঈমানি মেডিসিন। ঠিক কি না? আমাদের প্রত্যেকের জন্য এক একটা মেডিসিন। দয়াল নবীর মেডিসিন গুলো যেই সমস্ত মানুষ গ্রহণ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যত বড় দার্শনিক হোক, পৃথিবীর জমিনের মধ্যে যত বড় বৈজ্ঞানিক হোক, পৃথিবীর জমিনের মধ্যে যত বড় ডক্টরেট হোক, যত বড় ডাক্তার হোক, যত বড় মাস্টার হোক, যেই কে হোক না কেন, প্রত্যেকের চরিত্রের মধ্যে এক একটা কলঙ্ক আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? সত্যিকারের অর্থে বাস্তব জীবনের মধ্যে এমন একটা সত্যকার মানুষ রয়েছেন, এমন একটা সত্যকারের আল্লাহর বান্দা রয়েছেন, সত্যিকার অর্থে এমন একজন মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, জিনার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই, জিনার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, জিনার জীবনের মধ্যে কোনো ভুল নাই। জিনার জীবনকে অনুসরণ করা, অনুকরণ করা আমরা প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জিনার চরিত্র গ্রহণ করা, যেই চরিত্র মোতাবেক জীবন পরিচালনা করা আমরা প্রত্যেকের জন্য ওয়াজিব ফরজ করেছেন। ওই ব্যক্তিটির নাম আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মানুষটা, ওই নবীটার চরিত্র সত্যতা যারা মেনে নিতে পেরেছেন, তারা কেউ সিদ্দিক আকবর হয়েছেন। সিদ্দিক আকবর মানে সবচেয়ে বড় সত্যবাদী, জিনার উপর আর কোনো সত্যবাদী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান নাসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে বড় শক্তিবাদী আর কে হতে পারে? এইটা আল্লাহ, তিনি স্রষ্টা, তিনি খালিক, তিনি মালিক। আর আমরা মখলুকের মধ্যে দয়াল নবীর পরে সাইয়েদনা সিদ্দিক আকবরের উপর আর কোন সত্যবাদী নাই। জোরে বলেন না, আর কোন সত্যবাদী? সুতরাং সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান এনেছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন, এবার মক্কার কাফেরেরা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর এত বেশি জুলুম করেছেন, এত বেশি কষ্ট শুরু করেছেন, এত বেশি নির্যাতন শুরু করলেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা খানায়ে কাবার সামনে এমন ভাবে মারলেন, এত বেশি মারলেন, এত বেশি আঘাত করলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর সকালবেলা বেহুশ হয়ে গেলেন। দুপুর হয়ে গেল, হুঁশ ফিরে আসছে না। আসর টাইম হলো, হুঁশ ফিরে আসে না। মাগরিবের সময় হলো, হুঁশ ফিরে আসে না। সবাই মনে করতেছে আল্লাহর নবীর কলিজার টুকরা
সৈয়দনা সিদ্দিক আকবর হয়তো ইন্তেকাল করেছেন, তিনার আম্মা জানকে খবর পাঠালেন, তোমার সন্তানকে যদি হয়তো দেখতে চাও খানায় কাবার সামনে চলে যাও, কিছু খাবার এবং কিছু পানি নিয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনার আম্মা জান খানায় কাবার সামনে চলে আসলেন। আসার পর দেখতেছেন সন্তানের এই অবস্থা, মুখের মধ্যে যখন একটু পানি ছিটালেন সৈয়দনা সিদ্দিক আকবরের হুঁশ ফিরে আসলো। আসা মাত্র দেখলেন তিনার আম্মা জানের চেহারা। আম্মা জানের চেহারা দেখার পরেও তিনি ও আম্মা জান কোত্থেকে আসছেন এই কথাটা বলে নাই। তিনি একমাত্র সত্যবাদীর সন্ধান নিয়েছেন, একমাত্র সত্যবাদীর কথা জিজ্ঞেস করেছেন। তিনি বললেন আইনা ইয়া রাসূলুল্লাহ, আইনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী আপনি কোথায়? ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় আছেন, কেমন আছেন? কাফেররা কি আপনার কোনো ক্ষতি করেছে নাকি? এটার নাম হলো সত্যবাদী গ্রহণ করা, এটার নাম হলো সত্যকে গ্রহণ করা। তিনি বললেন আম্মা জান আল্লাহর দোহাই, আল্লাহর কসম, আল্লাহর কসম কে বলি মা, আমি যতক্ষণ পর্যন্ত আমার সত্যের, আমার আদর্শ, আমার মডেল, আমার আদর্শ কামলিওয়ালা নবী কোথায় আছে, কেমন আছে, এটা যতক্ষণ জানতে পারবো না আমার জীবন চলে যেতে পারে। আমি আল্লাহর কসম মা, তোমার হাত থেকে আমি এক ঢোক পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সত্যকে কেমনে চিনেছেন, যেমনে মেনেছেন, যেমনি অনুসরণ করেছেন, অনুকরণ করেছেন, আমাদের প্রত্যেকের জন্য সবক দিয়ে গেলেন যে মিথ্যা কখনো স্থায়ী নয়, মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না, সত্যের জয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য তিনি সিদ্দিক আকবর এখনো পর্যন্ত দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ রজনীকে অস্বীকার করে। নবীজি স্বপ্ন যুগে মেরাজ করেছেন, এই রকম ভাওতাবাজি আকীদার মধ্যে আছে, নবীজির মেরাজকে মানতে পারে না। অথচ সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন কাফেররা বলতে লাগলো, ও আবু বকর তুমি কি জানো, তুমি যাকে সত্যবাদী হিসেবে মানো, তুমি যাকে অনুসরণ করো, অনুকরণ করো, তিনি বলতেছেন সামান্য সময়ের মধ্যে নাকি তিনি 7 আসমান 7 জমিন এগুলা ভেদ করে তিনি লামকানের মধ্যে গেলেন। আল্লাহর সঙ্গে নাকি 90,000 কালাম বলেছেন, কথা বলেছেন। এইগুলা কি আসলে কোনো বিশ্বাস করা যায়? সৈয়দনা সিদ্দিক আকবর তিনি মাত্র একটা কথা বললেন, এটা কি নবীজির জবান থেকে বলেছেন? বলে হ্যাঁ। আল্লাহর কসম এর চাইতে যদি আরো মারাত্মক শব্দ বলতো, আমি আবু বকর ওই নবীজির সত্যকেই বিশ্বাস করি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিকী, আরো আছেন উমর আবু বকর সিদ্দিকী। সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালে চুমকাবো, সালাতু সালাম জানিয়ে আমি, আর জোরে, সালাতু সালাম জানিয়ে আমি সোনালি জালে চুমকাবো, আমি জীবনে কিবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, মদিনা যাব, আমি জীবনে কিবার মদিনা যাব। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে
এসেছেন সত্য সহকারে, ঠিক কিনা বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের মধ্যে সত্য নিয়ে আসছেন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যিনি সত্য নিয়ে আসছেন তার মানে দয়াল নবী সত্য নিয়ে আসছেন। ওয়া সাদ্দাকা বিহি, ওই সত্যকে সবার আগে যিনি মেনেছেন, যারা ওই সত্যকে মেনে নিয়েছেন, তার মানে সাইয়েদনা সিদ্দিক আকবর। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে যারা ওই সত্যকে মেনে মেনে আসতেছে, ওই সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে আজকে আনারুল্লাহ শাহজি রাহমাতুল্লাহ আলাইহি ময়দানে কারবালার মাহফিলের মধ্যে পর্যন্ত এই সত্য চলে আসছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সত্যের উপর আমাদের থাকতে হবে, এই সত্যের উপর আমাদের আজীবন থাকতে হবে। কারণ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। আপনাদের মনোযোগ কি আমার দিকে আছে? সবার মনোযোগ আছে? এই ওয়াজ আমি যদি আমার মসজিদে করছি, কিন্তু এগুলাতে এদিকে পাই না। এখান থেকে কি মুসল্লির দিকে যায়নি? আপনাদের একটু করা দরকার আছে না নাই? যেহেতু আমরা সত্য কি এটা জানার জন্য আসছি, সত্য এটা জানলে আমাদের কি প্রয়োজন, জানলে কি উপকার, জানার প্রয়োজনতা কি? কারণ রাহে হক পে চলনা সিখায়া करबला में वो हुसैन, राह हक पे चलना सिखाया करबला में वो हुसैन, दीन नाना को बचाते जान दिया है वो হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে সত্য পথের উপর জন্য ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? কি শিক্ষা দিয়েছেন? সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামকে আমাদের উপর দেওয়ার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, ফেন্সিডিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, জানা ব্যভিচারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সপরিবারে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। ও আমার উপস্থিত ভাইরা, শুধু ইমাম আলী মকাম, ইমাম আরশে মকাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন নাই। তিনার ঘরের মধ্যে নবী বাগানের পুষ্পকলি সাইয়েদনা ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, যিনি 6 মাসের শিশু পুত্র, জীবনে একবার আব্বাও ডাকলো না, জীবনে একবার আম্মাও ডাকলো না। এই ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আমাদেরকে সঠিক ইসলাম দেওয়ার জন্য, আমাদেরকে মিথ্যা থেকে দূরে রাখার জন্য, সত্যকে বাস্তবায়ন করার জন্য, সত্যের জন্য তিনারা জিহাদ করেছেন। তিনারা দিতে দিতে নিজের গর্দান পর্যন্ত ওনারা দিয়ে দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা মিথ্যার কাছে মাথা নত করো না, সত্যের জন্য ওই মাথা প্রয়োজনে তরবারের নিচে দিয়ে দাও। সত্যের জন্য তরবারের নিচে গর্দান দিয়ে দাও, কিন্তু মিথ্যার কাছে ওই গর্দান নিচু করো না। আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলি, মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক কিনা বলেন না? 22,000 সৈন্য, কত হাজার? 22,000 সৈন্য আসছে 72 জন সত্যবাদীর বিরুদ্ধে। দেখেন আসছে কত, মিথ্যা কত? 22,000, সত্য 72 জন। 72 জনের জবান বন্ধ করার জন্য আসছে 22,000। সুতরাং আজকের দিনেও
মিথ্যার পাল্লা ভারী থাকবে, ঠিক কিনা? আজকের দিনেও জুলুমের পাল্লা ভারী থাকবে, আজকের দিনেও অন্যায়ের পাল্লা ভারী থাকবে, কিন্তু হুসাইনি মুসলমান কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনে থাকবে। এরা প্রয়োজনে নুরুল ইসলাম ফারুকীর মতো, শহীদ রইসুদ্দিনের মতো তাদের গর্দান দিয়ে দেবে, মিথ্যাকে কখনো মেনে নেবে না, ঠিক কিনা বলে? প্রয়োজনে তারা তাদের গর্দান দিয়ে দেবে, কিন্তু মিথ্যাকে কখনো মেনে নেবে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী, জিনার নাম সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। এটাকে বোমাইরা বলতে হবে না, একটু জোরে বলেন না, রাদিয়াল্লাহু। এটা এমনি হুজুরদের বানানো কথা নয়, এটা কোরআনের কথা। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তিনি ছিলেন অন্ধ সাহাবী, অন্ধ। সব সাহাবী নবীজির নূরানি চেহারা মুবারক দেখে দেখে ঈমান এনেছেন, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি আমার নবীজির নূরানি চেহারা দেখেন নাই। এই অন্ধ সাহাবী আমার নবীর উপর ঈমান এনেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর উপর ঈমান আনলেন। এই অন্ধ সাহাবীকে আমার নবী একটা দায়িত্ব দিলেন, ও উম্মে মাকতুম, যখন মসজিদের মধ্যে হযরতে বেলাল থাকবে না, যখন হযরতে বেলাল মুয়াজ্জিন রাসূল যখন কোনো একটা কাজের মধ্যে ব্যস্ত থাকবে, ওই সময় তুমি মসজিদের মিনারের মধ্যে দাঁড়াইয়া তুমি আযান দেওয়া শুরু করবে। ইনি অন্ধ সাহাবী, নবীজি দায়িত্ব দিলেন বড়, যখন হযরত বেলাল থাকবে না তখন তুমি আযান দিবা। সুবহানাল্লাহ বলেন না? তো হযরত বেলাল কি आशिक़े मुस्तफ़ा की अज़ा में अल्लाह अल्लाह कितना सरता, अर्श वाले भी सुनते हैं जिसको, अर्श वाले भी सुनते अज़ा को, क्या अज़ाते आज़ाने बेलाली भरद जोली मेरे सरकार मदीना, भरद जोली मेरे सरकार मदीना, लौट कर मैं न जाऊंगा खाली। सुभान अल्लाह बोले ना। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत अब्दुल्लाह इब्ने उम्मे माकतूम उनाके बोललेन, रे ও আমার অন্ধ সাহাবী উম্মে মাকতুম, যখন আমার মুয়াজ্জিন বেলাল হাবশী থাকবে না তখন তুমি আযান দেওয়ার জন্য মিনারায় উঠে যাবে। উনি এইভাবে দায়িত্ব পালন করতেছেন। নবীজিকে ভালোবাসেন, নবীজির সত্যকে ভালোবাসেন, নবীজির সততা ভালোবাসেন, নবীজির আমানতদারিতাকে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? কিন্তু ওনার স্ত্রী ছিল ইহুদি, ইসরায়েলি স্ত্রী। কি ইসরায়েলি ইহুদি? এখনো বাংলাদেশে স্যাম্পলদারে অনেক ইহুদি আছে যারা ক্ষমতার জন্য ইসরায়েলের বিপক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন না? আল্লাহ হেদায়েত দান করুন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি ছিলেন খ্রিস্টান, ইহুদি, বেধর্মী। যখন নবীজির দরবার থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরের মধ্যে আসতেন, আমার নবীজির শানে বেয়াদবি করে করে গালিগালাজ করতেন। ওনার স্ত্রী আমার নবীকে গালিগালাজ করতেন, ওনার স্ত্রী আমার নবীকে এত বেশি নবীর শানে বেয়াদবি করতেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম
কষ্ট পেতেন, বেশি কষ্ট পেতেন। স্ত্রীকে বললেন, রে বিবি, তোমার কোনো অভিযোগ থাকলে তুমি আমাকে তোমার ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, কিন্তু আমার মডেল, আমার আদর্শ কামলিওয়ালা নবীর শানে বিয়াদবি করো না। স্ত্রী, তুমি যখন দয়াল নবীর শানে বিয়াদবি করো, তুমি যখন দয়াল নবীর শানে গালিগালাজ করো, ওই সময় আমার মাথার উপর যেন আসমান ভেঙে পড়ে, আমি বেশি কষ্ট পাই। এইভাবে করতে 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 অনেক দিন হয়ে গেল। একদিন ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সিদ্ধান্ত নিলেন, বাজার থেকে একটা ছুরি নিয়ে আসলেন, বালিশের নিচে রাখলেন। আজকে ফাইনাল সিদ্ধান্ত, যদি আমার নবীজির শানে আরেকবার গালিগালাজ করে, আমি আমার ওই রকম স্ত্রী আমার লাগবে না, আমি তাকে জাহান্নামের মধ্যে পাঠাই দেব। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি আপনি বউয়ের জন্য নিজে জাহান্নামে যেতে রাজি আছি, ঠিক কিনা বলেন না? কিন্তু উনি বলতেছেন, ওই বউকে আমি জাহান্নামে পাঠাইবো, এর পরেও আমি নবীর সত্যকে ছাড়তে পারবো। আর যখন না নবীর সত্যকে ছাড়তে পারবো। ঠিক তেমনি ভাবে তিনি খাবার খেয়ে নিলেন। স্ত্রী তিনার কানের গোড়ায় গিয়ে গালিগালাজ করতেছেন দয়াল নবীকে। নিষেধ করলেন, স্ত্রী বিয়াদবি করো না, আমার নবীর শানে বিয়াদবি করো না। ও স্ত্রী, নবীকে গালিগালাজ করো না, নবীর শানে বিয়াদবি করো না। নবীর যে সত্য, নবী এটা মেনে নাও। যদি তুমি নবীর সত্য, নবী যে সত্য, এটা মানতে না পারলেও তিনার শানে বিয়াদবি করবা না। স্ত্রী বেশি বেশি করতেছে বিয়াদবি, ইনি ঘুমের ভান করে চলে আসছেন। স্ত্রী যখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন, এবার তিনি বালিশের নিচ থেকে চাকু বের করলেন, ছুরি বের করে স্ত্রীকে এমন ভাবে উপর্যুপরি আঘাত করলেন, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাহিশ নেহি হুর গিলমা नहीं जन्नत कभी तमन्ना, नहीं जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है दीदार मोहम्मद का। सुभान अल्लाह बोले ना। तार स्त्री জাহান্নামে চলে গেল। যখন সকালবেলা হলো, চতুর্দিকে একটা আওয়াজ বের হলো, নবীজির সাহাবী উম্মে মাকতুমের স্ত্রীকে কারা যেন হত্যা করেছেন। নবীজি সবাইকে ডাক দিলেন, ও মদিনার মানুষ, ও মদিনার মানুষ, তোমরা সবাই চলে আসো। সবাই মসজিদ নববীর সামনে আসলেন। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কে আছো বলো যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে হত্যা করেছে। সবার দিকে আমার নবী নজর করে দেখে, কেউ সামনে আসে না, কথা বলে না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি এই বদমাইশ মহিলাকে জাহান্নামে পাঠাইছি, আমি হত্যা করছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই হাসাহাসি করতেছে। প্রথম নাম্বার অন্ধ, চোখ নাই, আবার চুরি কোথায় পাবে, আবার চুরি পাইলো স্ত্রী কোথায় আছে না, এটা কেমনে চুরি মারবে। আমার নবী আবার বলতেছেন, ও মজলিসের মধ্যে উপস্থিত সবাই, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের স্ত্রীকে কে মারছেন? ইনি আবার বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। নবীজি তিনবার বললেন, ইনিও তিনবার বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি মারছি। এবার আমার নবী বলেন, ও ইবনে মাকতুম, তুমি কি জানো না কোন কা বদলা কোন হে, কোনের বদলা কোন? তুমি যদি একজন কেউ যদি কাউকে মারে, কোরআনের ফয়সালা তাকেও মেরে ফেলা হবে। তুমি কি জানো না, তুমি কি জানতে না যে তোমার স্ত্রীকে যদি তুমি মারো,
তোমাকেও এখন গর্দান দুই টুকরা করে দেওয়া হবে। কই ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া আপনি নবীর সৌন্দর্য দেখি নাই, আপনি নবীকে দেখি নাই, কিন্তু কলবের চোখ দিয়া আপনি নবীর সততা, আপনি নবীর আমানতা, আপনি নবীর সত্যকে আমি দেখেছি। চামড়ার চোখে না দেখলেও কলবের চোখ দিয়া দেখেছি। সুতরাং ও কামলিওয়ালা নবী, আপনার শানে আপনার যারা দুশমন তাদেরকে মারার কারণে যদি আমি উম্মে মকতুমের গর্দান চলে যাই, এর মধ্যে আমার কোনো দুঃখ নাই, আপনার জন্য এই জীবনটা দিতে রাজি। আর জোরে বলেন, জীবন তো আপনার জন্য। এবার আমার নবী বললেন, এই উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কেউ যদি একজন জান্নাতি মানুষ দেখতে চাও, তোমরা আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুমকে দেখো। আরো জোরে বলেন না বাবা। তোমরা যদি একটা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার উম্মে মকতুমকে দেখো। এখন যেটা ছিল খুন কা বদলা খুন, যেটা ছিল রক্তের বদলা রক্ত, চোখের বদলা চোখ, হাতের বদলা হাত, নাকের বদলা নাক, কানের বদলা কান, পায়ের বদলা পা, এইটা না হয়ে নবীজি আরো বলতেছেন, আরে দেখো দেখো আশিকে রাসূল দেখো, গোলামে রাসূল দেখো, যেই তার গর্দান যে চলে যাবে এটা পর্যন্ত চিন্তা করে নয়, নিজের স্ত্রীকে জাহান্নামে পাঠাইছে, আর আমি নবী তাকে জান্নাতে পাঠাই দিচ্ছি। আমি নবীর সাথে বিয়াদবি করার কারণে যে তার স্ত্রীকে জাহান্নামে পাঠাইতে পারে, আমি কেমনে তাকে শাস্তি দিই, আমি তাকে জান্নাতি বানাই দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পারবো নি? কেমনে পারবো হুজুর? কাবিন তো 20 লাখ। কাবিন কত? কেমনে পারবো? আমাদের বউ মারা লাগবে না, বউ মারা লাগবে না। বউরে শুধু একটু বলবেন যে একটু দেখো, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বউ মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বউ মা আয়েশা সিদ্দিকা। ঠিক কিনা বলেন না? তুমি কি চাও না শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ নবীর উম্মতের শ্রেষ্ঠ বউ হতে? তুমি কি চাও না মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে হাউজে কাউসার খাইতে? তুমি জাহান্নামের গরম পানি কেন খাইবে? তুমি তো মা খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে সঙ্গিনী হয়ে জান্নাতে যাবে, হাউজে কাউসার খাবে। তো তুমি কেন বেপরদা হইয়া চলবে? তুমি কেন কোরআনের পর্দা বাদ দিয়া, তুমি কেন হাদিসের পর্দা বাদ দিয়া ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি কেন ওই পথের মধ্যে চলে যাবে যেটা আমার নবী নিষেধ করেছেন? আমি তোমাকে মারতে হবে কেন? আমার মায়ের এটা তো সামান্য মায়ের, এটা তো মোহাব্বতের মায়ের হতে পারে, শাস্তির মায়ের হতে পারে, কিন্তু জাহান্নামের ফেরেশতা যেটা মারবে এখানে কোনো মায়া মোহাব্বত, জোরে বলেন না, কোনো মায়া মোহাব্বত নাই। তুমি একটু জাহান্নামের মার থেকে বাঁচার জন্য একটু পর্দা করো, একটু নামাজ পড়ো, রোজাগুলা রাখো, একটু ইসলামী জীবন যাপন করো, সব সমস্যা সমাধান। বলেন না, সব সমস্যা সমাধান। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সময় বেশি হয়ে গেছে আল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, এবার আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো, যদি একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার উম্মে মকতুমকে দেখো। যেই সাহাবী চামড়ার চোখে আমি নবীকে দেখে নাই, আমি নবীকে না দেখার পরেও অন্তরের চোখ দিয়া দেখে যদি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে, আমরা কি সমাজ থেকে মদ, আমরা কি সমাজ থেকে জুয়া, আমরা কি সমাজ থেকে জেনা ব্যভিচার, আমরা কি সমাজ থেকে ইসলাম বিরোধী কার্যক্রমগুলো দূর করতে পারবো না?
জোরে বলেন না পারবো না, ইনশাআল্লাহ বলেন পারবো না। কারণ এই মাহফিল যুবকদের মাহফিল। কাদের মাহফিল? কারণ কারবালার ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যুবক ছিলেন, সাইয়্যিদা শাবাবে আহলুল জান্নাহ, তিনি জান্নাতের যুবকদের সরদার। তো আমরা যুবকরা তো ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমরা হাউজে কাউসার খাইতে চাই। তাইলে আমরা যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে আচরণগুলা করি, হাউজে কাউসারকে আমরা খাইতে পারবো নাকি জাহান্নামের জাক্কুম ফল ছাড়া আর কিছু নাই? এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনারা সবাই জানেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন কি? একমাত্র দিন কি? গাছ পূজা, বাঁশ পূজা, পাথর পূজা, অগ্নি পূজা, এই সমস্ত হরেক রকমের আইটেমের পূজা, এগুলা আল্লাহর কাছে দরকার। আল্লাহর কাছে একমাত্র দিন, ওই দিনটার নাম কি? ওই দিনটার নাম কি? এই ইসলামকে যারা বুঝেছেন, এই ইসলামকে যারা সত্যিকার অর্থে মানতে পেরেছেন, তারা হুজুর গৌস পাক হয়েছেন, তারা হযরত খাজা মাইনুদ্দিন হয়েছেন, তারা হযরত গাউসুল আজম মেজবান্ডারি হয়েছেন, তারা শাহিন শাহ শ্রীকুট হয়েছেন, তারা ইমাম শের বাংলাল কাদরি হয়েছেন, ঠিক কিনা বলেন? এই একটা আলোচনা করে শেষ করলাম। সিরিয়ার জমিনের তিনজন ভাই, ওই তিনজন ভাই ইসলাম ধর্মকে এমন ভাবে বিশ্বাস করত, সত্য ধর্ম হিসেবে এমন ভাবে পালন করত, এত বেশি ইসলামকে তারা লালন করত। তারা তিনজন ভাই সিদ্ধান্ত নিলেন, বড় ভাই, মেজ ভাই, ছোট ভাই, কয় ভাই? তিনজন ভাই সিদ্ধান্ত নিলেন, ও আমাদের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ আমাদের জন্য ফরজ করেছেন। সুতরাং আমরা তিনজন ভাই নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হজও করেছি, আমরা ইসলামের প্রত্যেকটা কাজ করেছি, কিন্তু আমরা জিহাদ করি নাই। আমরা এখনো জিহাদ, নামাজ তো বহু পড়ছি, রোজাও তো বহু রাখছি, হজও করছি, আরো দান খায়রাত করছি, যা যা আছে সবকিছু করছি, কিন্তু ইসলামের জন্য একটা কাজ করি নাই। ওই কাজটার নাম কি? আরো জোরে বলেন না, ওই কাজটার নাম কি? ওই কাজটার নাম হলো জিহাদ। আপনাদের কি কষ্ট লাগতেছে? কষ্ট হচ্ছে নাকি? আমি আর 10 মিনিটের মধ্যে শেষ। ও আমার বড় ভাই, মেজ ভাই, আমরা তো জিহাদ করলাম না, এবার আমরা তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আমরা নিয়ত করেছি। আমরা রোম সম্রাটের বিরুদ্ধে গিয়া জিহাদ করব। এইবার তিনজন ভাই তরবারি নিয়া বাহির হইলেন, রোম শহরের মধ্যে চলে আসছেন। আসার পরে বিধর্মীদের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনজন ভাই আটক হয়ে গেলেন, গ্রেফতার হয়ে গেছেন। রোম সম্রাট, রোমের বাদশা তাদেরকে বন্দী করে নিয়ে আসলেন। আসার পরে তাদেরকে বলতেছেন, তোমরা যেই দিন, যেই ইসলামকে সত্য 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 বলে বলে তোমরা তোমাদের জিহ্বার পানি শুকাইতেছো, ওই ইসলাম তোমরা পায়ের নিচে দাও, আমি তোমাদেরকে আমার রাজ্যের সিংহাসনের মধ্যে তোমাদেরকে বসাবো, আমার সুন্দর মেয়ে আছে তাদের সঙ্গে তোমাদেরকে বিয়ে দেব।
নাউজুবিল্লাহ বলেন না। এই দেখেন নারী গাড়ি বাড়ি, বলেন না নারী গাড়ি বাড়ি, এই তিনটা জিনিসের কাছে মানুষ সব সময় দুর্বল। তো রোমের বাদশা বলে কি, তোমরা যদি ইসলাম ছেড়ে আসতে পারো, ইসলাম যদি তোমরা পায়ের নিচে দিতে পারো, তোমাদের মাথায় আমি রাজ মুকুট পরাবো। নাউজুবিল্লাহ বলেন না। এরা তিনজন ভাই বললেন, আল্লাহর নামে কসম খেলাম, আল্লাহর কসম, আল্লাহ আমরা মরতে রাজি আছি কিন্তু ঈমান দিতে রাজি। জোরে করেন, আমরা মরতে রাজি আছি ঈমান দিতে রাজি। এইবার বাদশা কেঁপে গেলেন। বাদশা তার সৈন্য বাহিনীদেরকে বলতেছেন, ও আমার সৈন্য বাহিনীরা, তোমরা বড় বড় তিনটা ডেকসি নিয়ে আসো। দরবারে ডেকসি আছে না নাই? বড় বড় ডেকসি আছে না নাই? বড় বড় তিনটা ডেকসি নিয়ে আসো। ওই ডেকসির মধ্যে তিনটা ডেকসির মধ্যে তেল দিয়ে পরিপূর্ণ করে দাও এবং 3 দিন পর্যন্ত তেলগুলাকে জ্বালাও, গরম করতে থাকো। কয়দিন? 3 দিন পর্যন্ত গরম করবে। আর এই 3 মুসলমানকে, 3 নবীর গোলামকে 3 দিন সময় দিলাম। যদি তারা 3 দিনের মধ্যে ইসলাম ধর্ম ত্যাগ করে, তখন তাদেরকে আমি মাফ করে দেব, সিংহাসন দেব। আর যদি তারা এই সত্য ইসলাম যদি ছেড়ে না দেয়, তাদেরকে গরম তেলের মধ্যে ফেলে দেব। এইবার 3 দিন পর্যন্ত গরম করলেন তেল, তেলের ডেকসি 3 দিন পর্যন্ত গরম করলেন। তাদের 3 ভাইকে সামনে নিয়ে আসলেন একসঙ্গে। 3 ভাইকে বলতেছেন, তোমাদের সামনে আমি তেলটা একটু গরম করে দেখব, পরীক্ষা করে দেখব কি পরিমাণ গরম হয়েছে। এটা দেখার জন্য একটা পাখি ওই তেলের মধ্যে ফেললেন। ফেলতে দেরি, পাখিটা একেবারে রসুন যেমন পুড়ে কালো হয়ে যায়, পাখিটা মুহূর্তের মধ্যে এরকম কালো হয়ে গেছে, পুড়ে চারকার হয়ে গেছে। এবার তাদেরকে বলতেছেন, দেখছো তোমাদের চোখের সামনে আমি কিভাবে তেলগুলা গরম করেছে 3 দিন পর্যন্ত। এখন তোমরা সিদ্ধান্ত নাও, যদি তোমরা ওই ইসলাম ছেড়ে না দাও, তাহলে তোমাদেরকে গরম তেলের মধ্যে ফেলে দেব। তোমরা বলো তোমাদের উপর সিদ্ধান্ত। বড় ভাই বললেন, আল্লাহর কসম, এর চাইতে বেশি গরম তেল হয়, ওই গরম তেলের মধ্যে পড়তে রাজি আছি, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মেজো ভাইকে বললেন, মেজো ভাই একই কথা। ছোট ভাইকে বললেন, ছোট ভাই হোসেন। এইবার বাদশা বুঝতে পারলেন, নারী দিয়া কাজ হবে না, গাড়ি দিয়েও কাজ হবে না, মন্ত্রীগিরি দিয়েও কাজ হবে না। তো কি করতে হবে? কয়, তোমাদের মধ্যে তোমরা এখন প্রস্তুতি নাও, একজনকে তেলের মধ্যে ফেলবো। ছোট ভাই বলেন, ও রোমের বাদশাহ, আমার বড় ভাই মেজো ভাইকে এখন ফেলবেন না, কারণ এই 2 ভাই আমাকে কাঁধে নিয়েছেন, কোলে নিয়েছেন, ছোট্টবেলায় আমাকে কত আদর করেছেন। এই ভাইদের উপর আমার হক রয়েছে, এই ভাইদের উপর আমার হক রয়েছে। সুতরাং আমার সামনে আমার বড় ভাই মেজো ভাইকে তেলের মধ্যে ফেলতে পারবা না, আগে আমাকে ফেলে দাও। বড় ভাই বলে, রে ও রোমের বাদশাহ, ও আমাদের সকলের প্রিয়, আমাদের চোখের মনি, নয়নের টুকরা ছোট্ট ভাইকে কোলে কাঁধে নিয়েছিলাম, আমাদের সামনে ছোট্ট ভাইকে ফেলতে পারবা না, আমি বড় ভাই হিসেবে আগে আমাকে ফেলে দাও। বড় ভাইকে গরম তেলের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বড় ভাইকে ফেলে দিলেন। এইবার মেজো ভাই সিদ্ধান্ত নিলেন, এরা মনে করছে চোখের সামনে যখন এক ভাইকে ফেলে দেবে আর এক ভাই অটোমেটিক কাবু হয়ে যাবে, কিন্তু দেখা গেল না। ইসলাম এটা এমন একটা মেডিসিন, ইসলাম এমন একটা মেডিসিন যেটা যার কলবের মধ্যে যেই পরিমাণ ঢুকছে সেই ওই মেডিসিনের ফায়দা ভোগ করছে, ঠিক কিনা বলেন? এইবার মেজো ভাই বললেন আমাকেও ফেলে দাও। মেজো ভাইকেও ফেলে দিলেন। ছোট্ট ভাই কান্নাকাটি করতেছে। এরা মনে করছে দুইটা ভাই যখন মুহূর্তের মধ্যে চলে গেছে, এইবার তাহলে ভয় পেয়ে গেল। ছোট্ট ভাই মনে হয় ইসলাম ছেড়ে দেবে, সত্য ছেড়ে দেবে। এরা বললেন তুমি কি তোমার সিদ্ধান্তের উপর আছো নাকি একটু সামনে চলে আসছো? কই না, আমাকেও ফেলে দাও। সুবহানাল্লাহ, আমাকেও ফেলে দাও, আমি ওই তেলের মধ্যে পড়ার জন্য রাজি আছি। ওনার সেনাপতি বললেন বাদশা সাহেব, এরা আরব জাতি, এদের মধ্যে নারীর প্রতি একটু লোভ বেশি, সুতরাং তাকে আজকে ফেলবেন না। আমার একটা যুবতী মহিলা আছে, আমি আমার মেয়ের সঙ্গে তাকে এমন ভাবে ফাঁদের মধ্যে ফেলবো, আমার মেয়ের ফাঁদের মধ্যে ফেলে তাকে ঠিকই আমি ঈমান থেকে ফিরে আনতে পারবো। এই কথা যখন বললেন, সেনাপতির হাতে তাকে উঠাই দিলেন, নিয়ে গেল। এইবার যখন নিয়ে গেলেন, সেনাপতির একটা কক্ষের মধ্যে ওই ছোট্ট ভাইকে বন্দী করে রেখেছেন এবং বাদশার মহিলাকে, ওই সেনাপতির মহিলাকে বললেন, ও আমার কন্যা, তুমি যত পারো, যেইভাবে পারো, যত সুন্দর সাজগোজ করতে পারো, তুমি ওইভাবে সাজগোজ করে তার কক্ষের মধ্যে যাবে। যেই কোনো উপায়ে তাকে ইসলাম থেকে ছাড়িয়ে আনতে হবে। ইসলাম থেকে যখন ছাড়িয়ে তাকে আনতে পারবে, বাদশাহ আমাকে অনেক পুরস্কার দেবে, বাদশাহ আমাকে অনেক মোহাব্বত করবে। এইভাবে মহিলাকে তার কাছে পাঠালেন। সেই যখন ওই কক্ষের মধ্যে গেল, ইনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন না। ইনি ইস্তিগফার করতেছেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছেন। ওইদিকে মহিলা অনেক রকমের রঙ্গরস করতেছে, কিন্তু এই যুবক দেখা যায় তিনি নামাজের নিয়ত করে আছে। নামাজের নিয়ত করতে করতে, নামাজ পড়তে পড়তে 200 রাকাত, সুবহানাল্লাহ বলেন না, 200 রাকাত নামাজ পড়েছেন। ওইদিকে মহিলা বসতে 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 ঘুম চলে আসছে, আজকে পারলাম না। এইদিকে মহিলা তো ঘুমাই গেছে, ওইদিকে উনি যখন চক্ষু বন্ধ করে ভাইদের কথাগুলা খেয়াল করে, যখন তিনি আল্লাহর কুদরতির দরবারে 2 চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহর পক্ষ থেকে দেখতে পাচ্ছে তাদের 2 ভাইকে জান্নাতের মধ্যে। আরো জোরে বলেন না, জান্নাতের মধ্যে। কোথায় বলেন না, নাকি বদ্দারহাট? বদ্দারহাট হলে তো নিয়ে আসতেন, কেরামত দেখা। তোদের কেরামত ভাঙ্গা, তোদের কেরামত দিয়ে ব্যবসা করবো। এইবার নিয়ে গেলেন বড় ভাই, মেজো ভাই, আপনারা কেমন আছেন? ওই তেলের ডেকচির অবস্থা কিরকম ছিল? ও ছোট ভাই, চিন্তা করিও না, চিন্তা করিও না। তেলের ডেকচির মধ্যে যখন আমাদেরকে ফেলেছে, পড়ার সময় মনে হয়েছে একটা পিঁপড়া কামড় দিয়েছে, শুধুমাত্র একটা পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট হয়েছে। গোশতগুলা ঝলসে পড়ে গেছে, হাড্ডিগুলা একেবারে শুকনা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আল্লাহ পাক এত শান্তি রেখেছেন, আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, আজকে যেটার বদৌলতে আমরা জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ কি বাসায় গিয়ে বলবেন? আরো জোরে বলেন না। ও আমার ভাইয়েরা, এইবার ছোট্ট ভাই একটু পানি পান করলেন,
পানি পান করে সারাদিন রোজা। সুবহানাল্লাহ। ওই মহিলা সামনে আসছে আবার দিনের বেলায়, কিন্তু দেখা যায় তিনি কোনো খাবার নাই, তিনি রোজা রেখে আছেন। সন্ধ্যা যখন হলো ইফতার করলেন, ইফতারের পর থেকে আবার নামাজের জন্য দাঁড়াই গেলেন। এইভাবে দিনগুলা চলে যাচ্ছে, দিনগুলা চলে যাচ্ছে। যখন 3 দিন হলো, ওই মহিলার অন্তরের মধ্যে একটা মোহাব্বত চলে আসছে। আমার মতো একজন এরকম সুন্দরী যুবতী, আমার মতো একজন এরকম সুন্দরী যুবতী, তার একটা নজর আমার দিকে ফেলতে পারি নাই। নিশ্চয় তারা যে দিনের উপর আছে, এটার চাইতে উত্তম কোন দিন নাই, এটার উপর আর কোনো দিন। ওই মহিলা যে আসছে তাকে ফাঁদে ফেলার জন্য, এখন ওই মহিলা ইসলামের ফাঁদের মধ্যে পড়ে গেছে। ইসলামেরই ফুল ফুটিল মক্কা নগর মদিনায়, গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা। সুবহানাল্লাহ। এতিম হয়ে আসলেন নবী, যার হাতে উম্মতের সবই। এতিম হয়ে আসলেন নবী, যার হাতে উম্মতের সবই। দুধ খাওয়াইয়া বড় করলেন প্যারা হালিমা বিবি, যার প্রেমেতে শয়ন আল্লাহ, যার প্রেমেতে শয়ন আল্লাহ হলেন দিওয়ানা। গুনাহগার উম্মতের জামিন সরকার মদিনা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, ওই মহিলা এবার তাকে বলতেছেন, ও আল্লাহর বান্দা মুসলমান, আপনার মতো উত্তম চরিত্রবান মানুষ আমি আর দেখি নাই। আমি চাচ্ছি একটু আপনার হাতে কালিমা পড়ব। আমার মন চায় ইহুদি ধর্ম ছেড়ে দেব, খ্রিস্টান ধর্ম ছেড়ে দেব। আমার মন চায় আমি একটু এবার ঈমান আনব। এবার তাকে ঈমান দান করলেন। ওইদিকে বাবা খবর নিচ্ছে, মা কাজ কতটুকু হয়েছে, কতটুকু হয়েছে। ওই মেয়ে বলে, আব্বা জান, এই শহরের মধ্যে মনে হয় তার 2 জন ভাই তার চোখের সামনে শহীদ হয়েছেন, এই জন্য তার মনে এখানে স্থির হচ্ছে না। আপনি একটা কাজ করুন, আমাদেরকে অন্য একটা জায়গার মধ্যে পাঠাই দেন, নিশ্চয় আমি সেই জায়গার মধ্যে তাকে পরিবর্তন করতে পারবো। সুবহানাল্লাহ বলেন না? এটা মেয়ের বুদ্ধি। কার বুদ্ধি? কেন করতেছেন? ওই জালেমদের হাত থেকে এমনি এমনি তো যেতে পারতেছেন না, ওই মহিলা বাবার সঙ্গে একটা ফন্দি করতেছে যেন পালাই যাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? এইবার বাবা তাদেরকে একটা ঘোড়ার উপর উঠাই দিলেন। তারা চলে যাচ্ছে, অনেক দূর চলে যায়। দিনের বেলায় লুকিয়ে থাকে, রাত্রি বেলায় বের হয়। এইভাবে যাইতে 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 অনেক মরুভূমির উপর দিয়ে অনেক দূরে চলে গেছে। রাত্রি গভীর হয়ে গেল, রাত্রি গভীর, মরুভূমির উপর দিয়ে যাচ্ছে। পেছন থেকে ঘোড়ার আওয়াজ আসতেছে, অনেকগুলা ঘোড়ার আওয়াজ। সুবহানাল্লাহ বলেন না? এরা মনে করছে আজকে শেষ, ধরা পড়ে গেলাম, মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। এইবার পিছনে তাকাইয়া দেখতেছে কারা আসতেছে। দেখতেছে তার 2 ভাই, দেখতেছে তার 2 ভাই জান্নাত থেকে, ও হুর গেলমান, জান্নাত থেকে ফেরেশতারা এই 2 ভাইয়ের সঙ্গে আসতেছে। এর আশ্চর্য হয়ে গেছে, ভাইদেরকে তো স্বপ্ন দেখছিলাম, এই ভাইগুলা বাস্তব কেমনে আসছে, কোথা থেকে আসছে। ঘোড়া দাঁড় করাইয়া ভাইদেরকে সালাম জানালেন
এবং ভাইদেরকে বললেন, রে ভাই তোমরা না মারা গেছিলা, তোমরা কোত্থেকে আসছো? ভাই দুইজন বললেন, রে বোকা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় আল্লাহ ওয়াদা করেছেন তারা কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা কখনো মারা যায় না। তো কোরআন তো মিথ্যা হয় না, কোরআন তো সত্য, কোরআন তো সত্য, কোরআনের বর্ণনা মোতাবেক আমরাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন, ও দুই ভাই তোমরা একটু যাও। ওই মহিলা যদিও তার হাতে কালিমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু তারা তো এখনো আগ্ধ হয় নাই, তাদের তো বিবাহ হয় নাই। তোমরা দুইজন যাও, ফেরেশতাদেরকে নিয়ে যাও, আগে তাদের দুইজনকে আগ্ধ করাইয়া স্বামী স্ত্রী বানাই। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এই ইসলামের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যাদের আকীদা আছে নামাজ নবীর কিয়ার আসার চাইতে গরু গাদার কিয়ার আসা উত্তম, তারা কখনো মুনাফিক ছাড়া মুসলমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও নবীর গোলাম, ও হুসাইন প্রেমিকরা, ইসলাম এটা সত্য, এত সত্য যেই সত্যকে পরিমাপ করার জন্য কতটুকু সত্য এটা যাচাই বাছাই করার জন্য একমাত্র নবীর সুন্নত ছাড়া, নবীর প্রেম ছাড়া, হুসাইনি মোহাব্বত ছাড়া পৃথিবীতে অন্য কোনো মিটার রাডার নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইয়া নবী علينا وخطفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله غوث اعظم امامك آمنك غوث اعظم امامك آمنك جلوه شان قدرت بلا کو سلام مصطفى جانے بلا کو سلام شمع بج میں ہدایت بلا آل نبی اولاد علی علی مقام شہنشاہ شہادت پہلا کو سلام مصطفیٰ جانے پہلا کو سلام شمع بج میں ہدایت چوربی سرگٹی اقدیت شاہ مرشدی حضرت
गलत कर साबर शहा मुश्किल गुशा हाजत रवा कबला फिर अली अनर शाह जी बाबा जिनके हर आदा सुनते मुस्तफा से पीरे करी हक बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला लाम शमअ बज में हिदायत बेला आल नबी अस्हाब अली और आली मकाम हुसैन शाह रद बेला सलाम मुस्तफा जाने बेला सलाम शमअ बज में हिदायत बेला बलगल उला बिकमालिही कशफत जाहि जमालिही हसनत जमी सालिही सल्लु अलैहि व आलिहि रब्बना आतिना फिद दुनिया हसनतम व फिल आखिरति हसनतम व क़िना अज़ाबन नार वक़िना अज़ाबल क़ब्र वक़िना अज़ाबल हशर वक़िना अज़ाबल मीज़ान वक़िना अज़ाबद दज्जाल वक़िना अज़ाबल फुल सिरात वक़िना अज़ाबस सवाल मुनकिरन व नकीरा अल्लाहुम्मा रब्बिरहमहुमा कमा रब्बयानी सगीरा। अल्लाह पाक रब्बुल आलमीन अनारुल्लाह शाजी रहमतुल्लाह अलैहि এবং এলাকাবাসী হিলফুল ফুজুল সংগঠন প্রবাসী ভাই সহ সকলের সার্বিক সহযোগিতায় আশিক রাসূলদের ইমাম হোসেন প্রেমিকদের নিয়ে আল্লাহ আজিমুশ শান 10 দিন ব্যাপী এই মাহফিলকে কবুল করুন। এগুলির সওয়াব আপনার হাবিব পাকের দরবারে পৌঁছায় দিন। সমস্ত আম্বিয়ায়ে কিরাম সমস্ত আওলাদ রাসূল আহলে বাইত রাসূলের দরবারে পৌঁছায় দিন। সাহাবায়ে কিরাম সমস্ত তাবেঈন তবে তাবেঈন আইম্মায়ে কিরামের দরবারে পৌঁছায় দিন। গৌস কুতুব পীর মীর হাজী গাজীগণ শুহাদায়ে কিরামগণ প্রত্যেকের নূরানি দরবারে পৌঁছায় দিন। আল্লাহ আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে চট্টগ্রামের 12 আউলিয়া 360 আউলিয়া সহ तमाम বুজুর্গানে দ্বীনের রওজায় পৌঁছায় দিন। এই এলাকায় যত কবরস্থান রয়েছে প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দিন। আমরা যারা হাত উঠাইলাম আমাদের মেহেরবান মা বাবার দিক দিয়ে শ্বশুর শাশুড়ির দিক দিয়ে যত আত্মীয় স্বজন কবরস্থ হয়েছেন তাদের প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছায় দিন। মুনকার নাকিরের সওয়ালের জবাব আসান করে দিন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে শিফা দান করুন। হাসান ভাইয়ের পরিবার অসুস্থ, শিফা দান করুন। ইকবাল ভাইয়ের পরিবার অসুস্থ এবং মুশকিলাতে রয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের উসিলায় আল্লাহ হাসনাইনে কারীমাইনের রক্ত মুবারকের সাদাকায় প্রত্যেকের সংসারের মধ্যে সুখ শান্তি নাযিল করুন। এখানে অনেকের সন্তান নাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় সন্তান দান করুন। অনেকের কামাই কসব কম, কামাই রোজগারে বরকত দান করুন। অনেকে ঋণ লোনে আক্রান্ত, আল্লাহ ঋণ লোন শোধ করার তৌফিক দান করুন। যারা বেকার রয়েছে কাজের সন্ধান দান করুন। আল্লাহ মা বোনদেরকে পর্দানশী করুন। প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি করুন। এলাকার মধ্যে থেকে ইসলাম বিরোধী কার্যকলাপ দূর করার শক্তি দান করুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাস্তবে ভালোবাসার তৌফিক দান করুন। মিথ্যা ভালোবাসার নামে সেই বাহানা থেকে আমাদেরকে হেফাজত করুন। সত্যিকার অর্থে এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলের জন্য যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ শ্রম দিয়েছেন প্রত্যেকের খেদমত মেহনতকে কবুল করুন। আসমানি জমিনি হাওয়াই বলা মুসিবত সহ হঠাৎ অ্যাক্সিডেন্টের মত থেকে হেফাজত করুন। এখানে যারা হাত উঠাইছেন কার কি সমস্যা, কার কি অভাব, কার কি প্রয়োজন, তুমি তো মালিক, তুমি খালিক, আলিমুল গায়ব বিজাইতিস সুদূর, তুমি সবকিছু জানো। আল্লাহ আমরা বাড়িতে যাওয়ার আগে আগে আমাদের দোয়া কবুল করে নিন।
আল্লাহ বুড়ো বুড়ো মানুষগুলো যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে তারা আমিন বললে তোমার লজ্জা হয় হাত ফিরিয়ে দিতে, তাদের চুল দাড়ি গুলোর উসিলায় দোয়া কবুল করুন। আনারুল্লাহ শাহজি উনি একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, ওনার দরবার থেকে কেউ খালি হাতে যায় নাই, আমরা কেন যাব? আমাদের দোয়া কবুল করুন। আনারুল্লাহ শাহজির মকামকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করুন। যারা রাত্র দিন পরিশ্রম করে যাচ্ছেন মাহফিলের জন্য, তাদের কি প্রয়োজন তুমি জানো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় তাদেরকে যদি না দাও, আগামী বছর থেকে তাদের মন ভেঙে যাবে। আল্লাহ তাদেরকে ধারণার বাইরে কামিয়াবি দান করো। হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করো। এলাকার মধ্যে শান্তি নাজিল করো, এলাকার মধ্যে শান্তি নাজিল করো। মিথ্যা মামলা গায়বী মামলার থেকে হেফাজত করো। দেশের উপর খাস রহমত নাজিল করো, দেশের উপর খাস রহমত নাজিল করো। ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, গায়েবী মদত দান করুন। সবাইকে তাবারুক নেওয়ার জন্য ধৈর্য ধারণ এবং শৃঙ্খলার সাথে বসার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।